বন্ধুরা, তোমরা এতদিন জেনেছো নতুন চ্যানেল খুললেই তোমাদের কপাল খুলবে। যদি এইগুলো করো তাহলে তোমরা প্রচুর ভিডিও অলরেডি দেখে ফেলেছো, কিন্তু যদি ওই নতুন চ্যানেলে কপাল খোলার পরে কিছু ভুল করো তাহলে কিন্তু তোমাদের কপাল পুড়তেও পারে। অর্থাৎ তোমাদের চ্যানেল গ্রো হওয়ার পরেও সেই চ্যানেলটা একদম ধ্বংসও হয়ে যেতে পারে, মানে ডাউনে চলে যেতে পারে। এরকম কিন্তু প্রচুর চ্যানেলে হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে চ্যানেল গ্রো করার ট্রিক্স তো তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। নতুন চ্যানেল খুলে তুমি এই কাজগুলো করো, তোমাদের চ্যানেল কিন্তু গ্রো হয়ে যাবে। কিন্তু এখন সেই গ্রো চ্যানেলও তুমি এই ভুল কাজগুলো করলে তোমার চ্যানেলের মধ্যে, তাহলে তোমার চ্যানেলটা বরবাদ হয়ে যেতে পারে, তোমার চ্যানেলটা যখন তখন ধ্বংস হয়ে যেতে পারে। তো এই ভুলগুলো সেই কারণে কখনোই কিন্তু করা যাবে না। দেখো, একটা চ্যানেল যখন ওপেন করো তখন কিন্তু চ্যানেলে 0 সাবস্ক্রাইবার 0 ভিউজ থাকে। ভিডিও আপলোড দিলে ভিউজ একদমই হয় না, কেননা চ্যানেলটা কারোর কাছে পৌঁছায়ই না। তারপরে ধীরে ধীরে 8টা 10টা ভিডিও দেওয়ার পরে 10টা 5টা এরকম করে ভিউজ হতে হতে হয়তো ভিডিওতে ভিউজ আসে। ঠিক আছে, তারপরে কিভাবে ভিউজ আসে মেথড তো আমি তোমাদেরকে বলে দিয়েছি। কিন্তু তারপরে ভিডিওতে ভিউজ এলো, চ্যানেল গ্রো করলো, তারপরে যদি তুমি কিছু ভুল করতে থাকো দিনের পর দিন, তাহলে তোমার সেই গ্রো চ্যানেল একদম তোমার মাটিতে এসে ঠেকবে। ঠিক আছে, তো সেই কারণে বন্ধুরা তোমাদেরকে এই সমস্ত ভুলগুলো করলে হবে না। তো আমি এখানে সম্পূর্ণ লিখে নিয়েছি। ঠিক আছে, এই খাতার মধ্যে এই পাশ এবং এই পাশ, দুইও পাশে কিন্তু আমি পুরো লিখে নিয়েছি, একদম পুরো পয়েন্ট টু পয়েন্ট তোমাদেরকে বলবো। তো সেই কারণে বন্ধুরা এই ভিডিওটাকে তোমাদেরকে একদম পুরো শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে কিন্তু তোমাদের কপাল একদম পুরো পুড়েই যাবে। কিচ্ছু করার নেই, তোমাদের কপাল পুড়বে, এটা মানে পুড়বেই। ঠিক আছে, তো সেই জন্য বন্ধুরা ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ দেখো। আর যদি ইউটিউবার হও, চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুরা ভিডিওটাকে লাইক করে দিও, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, নতুন চ্যানেলে বড় সুযোগ, নতুন চ্যানেলের কপাল খুলে গেছে। ঠিক আছে, অনেক চ্যানেলের কপাল কিন্তু খুলেছে এবং খুলবেও। তো সেই কপাল খোলা চ্যানেল, গ্রো হওয়া চ্যানেল যখন তখন কিন্তু একদম নিচের দিকেও চলে যেতে পারে। ঠিক আছে, তো সেই কারণে বন্ধুরা তোমাদের সর্বপ্রথম কি করা উচিত, সর্বপ্রথম তোমাদেরকে একটা নিশে, একটা ক্যাটাগরিতে তোমাদেরকে ভিডিও দিয়ে যেতে হবে। এটা তোমাদের মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে, তাহলে চ্যানেল গ্রো হবেই। ঠিক আছে, তো তোমাদেরকে সবসময়ের জন্য একটা নিশ এবং একটা ক্যাটাগরিতে কাজ করতে হবে। ঠিক আছে, একটা নিশ একটা ক্যাটাগরিতে কাজ করবে, কখনো মিক্স কন্টেন্ট কিন্তু প্রোভাইড করবে না। মিক্স কন্টেন্ট প্রোভাইড করলে কিন্তু তোমার নিজেরই ক্ষতি হতে পারে। তুমি মিক্স কন্টেন্ট করে দুটো একটা ভিডিওতে প্রচুর ভিউজ নিয়ে চলে এলে, কিন্তু আখিরে তোমার কোনো লাভ হবে না কিন্তু। বুঝতে পেরেছো? যদি তুমি চ্যানেলের মধ্যে 500টা ভিডিও দাও, তার মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়, সেই ভিডিওর থেকে তোমার যখন অডিয়েন্স আসবে, যখন তোমার অন্য ভিডিও দেখবে, যে দেখার পরে তাদের যদি পছন্দ না হয়, তাহলে কিন্তু তারা আর আসবে না তোমার চ্যানেলে, ওই সাবস্ক্রাইবারটাই দেখা যাবে, আর কিছু কোনো লাভ নেই। তোমার একটা ভিডিওতে 1 লাখ ভিউজ আর একটা ভিডিওতে 10-15 ভিউজ, এটা কিন্তু ভালো নয়। ঠিক আছে, তো সেই জন্য সবসময় চেষ্টা করবে একটা নিশ একটা ক্যাটাগরিতে কাজ করা। নেক্সট, তোমাদেরকে রেগুলারিটি মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। কন্টিনিউ তোমায় কিন্তু ভিডিও দিয়ে যেতে হবে, ভিউজ আসুক চাই না আসুক। এটা কিন্তু প্রত্যেকের জন্য, যে আজকে এসছে তার জন্য, আগামীতে যে আসবে সেটা তার জন্য, এবং আগে যারা করেছে, যেমন আমি 2018 সাল থেকে করে গেছি, করে যাচ্ছি, ঠিক তাই। বুঝতে পেরেছো? এবার দেখো, তারপরে তোমাদের যাদের যেই বিষয়ে নলেজ রয়েছে সেই বিষয়ে তোমাদের চ্যানেল তৈরি করতে হবে। যেই বিষয়ে তোমার নলেজ নেই সেই বিষয়ে তোমার চ্যানেল তৈরি করা যাবে না। সেই বিষয়ে যদি চ্যানেল তৈরি করো তাহলে কিন্তু তুমি বেশি দূর এগোতে পারবে না। তো সেই জন্য যাতে তোমার নলেজ রয়েছে তাতে তুমি কাজ করো। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট হচ্ছে তোমাদেরকে দেখতে হবে তুমি যে ভিডিওটা আপলোড করছো সেই আপলোড করা ভিডিওটা অডিয়েন্স পছন্দ করছে কি না, অডিয়েন্স রিলেশনটা ঠিকঠাক আছে কি নেই। যদি দেখো যে তোমার অডিয়েন্স রিলেশনটা ঠিকঠাক আসছে, তোমার সিটিআর ভালো, তাহলে তুমি কিন্তু কন্টিনিউ সেভাবে এগোতে থাকবে। আর যদি দেখছো তোমার অডিয়েন্স রিলেশন ঠিকঠাক আসছে না, তাহলে তোমায় কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট করার দরকার রয়েছে। বুঝতে পেরেছো? তো এ তো গেলে একটা বেসিক। তো এবার কথা হচ্ছে যে তোমরা সব কিছু ঠিকঠাক মেনে কাজ করছো, কিন্তু মেনে কাজ করতে গিয়েও কিন্তু প্রচুর ক্রিয়েটার আজকের দিনে ভুল করে যাচ্ছে। তো সেই জন্য আমি এখানে কিন্তু 5-5টা ভুল তোমাদেরকে দেখিয়ে দেব। এই 5-5টা ভুল যদি তুমি করে থাকো তোমার চ্যানেলে, তাহলে তোমার চ্যানেলে কিন্তু কপাল পুড়বে।
গ্যারান্টি এটা। তোমার চ্যানেল তুমি গ্রো করতে পারবে না। হতে পারে একবার গ্রো হয়েছিল, ইউটিউব প্রমোট করেছিল, নেক্সট টাইম তোমাকে আর প্রমোট করবে না। তো সেই জন্য তোমায় কিন্তু এই সব কিছু নিয়ম মেনে তোমায় কাজ করতে হবে, সব কিছু বুঝে শুনে তোমাকে এগোতে হবে, বুঝে শুনে তোমাকে ভিডিও দিতে হবে। প্রথম ভুল হচ্ছে বন্ধুরা, তোমরা যে ভিডিওটা তৈরি করছো সেই ভিডিওটা একদমই শেয়ার করবে না। বুঝতে পেরেছো? যদি শেয়ার করো তোমার চ্যানেল শেষ। শেয়ার তখনই করা মানায় যদি শেয়ার করার পরে সেখান থেকে ভালো একটা ভিউজ আসে। যদি ভিউজ না আসে তাহলে শেয়ার করে কোনো লাভ নেই, তোমার চ্যানেলটাই বরবাদ হয়ে যাবে। তুমি একটা ভিডিও তৈরি করে আপলোড করলে, তোমার হয়তো একটু রিচ ডাউন রয়েছে, তুমি সেই কারণে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিলে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, এখানে তুমি শেয়ার করলে। শেয়ার করার পরে হয়তো তোমার ভিডিওতে এলো, এসে 5 সেকেন্ড 7 সেকেন্ড থেকে তারা বেরিয়ে গেল। তাহলে কি হলো? তোমার ভিডিওর উপরে কিন্তু একটা ব্যাড এফেক্ট পড়ে গেল। সেই কারণে কিন্তু ইউটিউব তোমার ভিডিওকে জানবে যে ভিডিওর মধ্যে কোনো দম নেই, ভিডিওতে অডিয়েন্স দেখতেই চাইছে না। সেই কারণে সেই ভিডিওটার ইমপ্রেশন ইউটিউব কিন্তু পাঠাবে না। এরকম যদি প্রতিনিয়ত হতে থাকে, পর 4 দিন 5 দিন 8 দিন 10 দিন যদি হতে থাকে, একদম চ্যানেল তোমার শেষের দিকে চলে যাবে। বুঝতে পেরেছো? তো সেই কারণে ভিডিওতে ভিউজ আসুক চাই না আসুক, তোমার কিন্তু ভিডিওকে শেয়ার করা একদম উচিত নয়। সেকেন্ড কন্টেন্ট, তোমাকে কিন্তু মিক্স কন্টেন্ট দিলে হবে না একদমই। আমি তোমাকে শুরুতেও বলেছি, কিন্তু তো আমি আবারও বলছি, মিক্স কন্টেন্ট প্রোভাইড করা একেবারে চলবে না। মিক্স কন্টেন্ট যদি তুমি দাও, তোমার চ্যানেলে কিন্তু কোনো লাভ হবে না। ঠিক আছে? হতে পারে তোমার একটা দুটো ভিডিওতে ভিউজ আসবে, কিন্তু সেই ভিউজ নিয়ে বা সেই চ্যানেলের সেই সাবস্ক্রাইবার নিয়ে কোনো লাভ নেই তোমার। তুমি আগে এগোতে পারবে না। তোমার চ্যানেলটা একটা সময় দেখবে ডেড হয়ে যাবে। ডেড হয়ে গেলে সেই চ্যানেলটাকে তোলা বিশাল দুষ্কর। তার থেকে নতুন চ্যানেল তৈরি করে সেই চ্যানেলে কাজ করা অনেক ভালো। বুঝতে পেরেছো? তো সেই কারণে বন্ধুরা, মিক্স কন্টেন্টের দিকে একদম ঝুঁকবেই না। তারপরে কি? তারপরে এখনকার সময় কিন্তু কপি পেস্ট একটা ট্রেন্ড চলছে। কপি করে পেস্ট করো, তোমার ভিডিও ভাইরাল হবে। আরে ভাই, তোমরা কি জিজ্ঞাসা করেছো সেই কন্টেন্ট ক্রিয়েটারদেরকে? তোমরাও তো পারো কপি পেস্ট করে ভিডিও আপলোড করতে, তোমাদের এই চ্যানেলে আপলোড করো না। তোমরা ইনকাম করো, তোমাদের প্রুফটা দেখি, তারপর আমরা ইনকাম করব। তোমরা দেখাচ্ছ অন্য কারোর প্রুফ দেখিয়ে দিচ্ছ, আরে নিজেরা আগে দেখাও। বুঝতে পেরেছো? তো ওই কপি পেস্টের দিকে ঝুঁকবে না। কপি পেস্টের দিকে ঝুঁকলে তোমরা কোনোদিন এগোতে পারবে না, কারণ তোমাদের নিজেদের কোনো ক্রিয়েটিভিটিটাই তৈরি হবে না। আর নিজেদের যেখানে ক্রিয়েটিভিটি তৈরি হবে না, তাহলে সেখানে তোমার চ্যানেলটা কি হবে ভাবতে পারছো? তো সেই কারণে ওই কপি পেস্ট দূরে ছুঁড়ে ফেলে দিয়ে নিজে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার চেষ্টা করো, নিজে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করো। আমি আজ পর্যন্ত ইউটিউবের মার্কেটে কম করে 6000+ ভিডিও আপলোড করেছি আমি, সব চ্যানেল মিলিয়ে। তবুও এখনো পর্যন্ত একটা কপি পেস্ট করিনি। আমি যা করেছি নিজের দমে করেছি, নিজের কন্টেন্টে করেছি, নিজের ভয়েস দিয়ে করেছি। ভয়েস ছাড়া কোনো ভিডিও করিনি। এখন তো ফেস অ্যান্ড ভয়েস দিয়ে করি। আগে ভয়েস ওভার ভিডিও করতাম, স্ক্রিন রেকর্ড করে ভিডিও করতাম। ঠিক আছে? কোনোদিন কারোর কন্টেন্ট চুরি করে আপলোড করিনি আমার চ্যানেলে। তারপরে নেক্সট হচ্ছে বন্ধুরা, তোমাদের কখনোই ইরেগুলার হলে চলবে না। তোমরা দেখছো ভিডিওতে ভিউজ আসছে না, সেই কারণে তোমরা আজকে একটা ভিডিও দিচ্ছ, কালকে একটা দিচ্ছ, তারপরে দেখছো কালকেও ভিউজ আসেনি, আজকেও ভিউজ আসছে না। তো এবার আমি 2-3 দিন এখন ভিডিও দেবো না, কেননা এই সময় সবার রিচ ডাউন রয়েছে, ভিডিও দেবো না। তো এই কাজটা একদমই করা যাবে না। তোমাকে কন্টিনিউ থাকতে হবে, রেগুলার থাকতেই হবে, যেমন আমি থাকি। আরে ভিডিওতে ভিউজ আসুক চাই না আসুক, আমার মাঝে দুটো ভিডিওতে একটু ভিউজ কম ছিল, আমি আরও বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে? তো সেই কারণে ভিডিও বন্ধ করা যাবে না। বুঝতে পেরেছো? যে রিচ ডাউন বলে চ্যানেলে আমি এখন ভিডিও দেবো না, লোকে কি বলবে, আমার চ্যানেলে এত সুন্দর ভিউজ আসছিল, এখন ভিউজ কম দেখাচ্ছে, লোকে দেখলে খারাপ বলবে, এটা একদমই ভাবা যাবে না। তোমাকে ভিউজ আসুক চাই না আসুক, ভিডিও আপলোড করতে তুমি তোমার মানে এফর্টটা তোমাকে দিয়ে যেতেই হবে। তোমায় কন্টিনিউ সেটা করতে হবে, যেমন আমি করে যাচ্ছি। 1 বছরে 700+ ভিডিও কোন চ্যানেলে আছে বলো তো? দেখাতে পারবে বাংলা কমিউনিটিতে আমাদের এরকম ইউটিউব টিপসের চ্যানেলে? আরে 1 বছরে 500 ভিডিও দেয় না, 365 দিনে 365টা ভিডিওই হয় না। সেখানটায় আমি 1 বছর এই 2 মাস আমার চ্যানেলের বয়স, আমি 700+ ভিডিও আপলোড করে ফেলেছি। বুঝতে পেরেছো? তো সেই কারণে বন্ধুরা আমি বলবো তোমাদেরকে কখনোই লম্বা গ্যাপ করবে না। হতে পারে শরীর খারাপ বা বাড়িতে নেই বা
ঝড় বৃষ্টি হয়েছে, তোমার নেট নেই, সেই সময় হতে পারে একদিন বা দুদিন মিস্টেক হচ্ছে, কিন্তু তাই বলে তুমি নিজে ইচ্ছা করে মিস্টেক করবে, ইরেগুলার হয়ে যাবে, ভিডিওতে ভিউজ আসছে না বলে এই কাজটা একদমই করা যাবে না। এটা করলে তোমার কপাল একদম পুরো অনিবার্য পুড়বেই। তারপরে নেক্সট তোমায় কিন্তু ধৈর্য রাখতে হবে। ইউটিউবে কিন্তু ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু তুমি কামাতে পারবে না, তাহলে তুমি এগোতে পারবে না, গ্রো হতে পারবে না। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। আমি 2018 সাল থেকে ইউটিউবে কাজ করছি, তোমরা অনেকেই জানো, পিছনে প্লে বাটন দেখতে পাচ্ছ, ওই চ্যানেলটা কিন্তু সেই, ঠিক আছে। তো ওই চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, আমি পেমেন্ট নিয়েছি 6-7খানা 8খানা পেমেন্ট নিয়েছি আমি, ঠিক আছে। কিন্তু এই চ্যানেল থেকে যেই টাকাটা আমি ইনকাম করেছি এই 1 বছরে, আমার গত জানুয়ারির 5 তারিখে আমার চ্যানেল মনিটাইজ হয়, আজকে ফেব্রুয়ারির 11 তারিখে আমি ভিডিও শ্যুট করছি, ঠিক আছে। তো এতদিনে আমি যা এর থেকে কামিয়েছি ওটাতে তার সিকি পার্সেন্টও কামাতে পারিনি, বুঝতে পেরেছো? তো সেই কারণে যে আমার ধৈর্য নেই এটা এমনটা কিন্তু নয়, আমার ধৈর্য আছে বলেই কিন্তু আমি পেরেছি। আমাকে অনেকে বলেছিল, আরে ভাই কি করছিস, কামাতে তো পারছিস না, শুধু ভিডিওই দিয়ে যাচ্ছিস, গাদার খাটনি খেটেই যাচ্ছিস, ইনকাম তো করতে পারছিস না। বলছে করবো একদিন, ট্রাই তো করি, কষ্টটা তো করি, গাছটা তো লাগাই। দেখতে পাচ্ছ একের পর এক আমি গাছ লাগিয়ে গেছি, এখন ফল দিচ্ছে। তো এই রকম তোমায় ধৈর্য রাখতে হবে। ইউটিউবে যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু এগোনো যায় না। তো সেই জন্য ধৈর্য নিয়ে তোমায় কাজ করতে হবে, তোমাকে এগিয়ে যেতে হবে, বুঝতে পারছো? ধৈর্য ছাড়া কোনো কিচ্ছু নয়। যদি ধৈর্য না থাকে ইউটিউব তোমার জন্য নয়, ধৈর্য আছে ইউটিউব তোমার জন্য। আরে সাকসেস হবেই, সাকসেসের সিঁড়িতে যখন আমি উঠতে পেরেছি সাকসেসফুল আমি হবই, এটা তোমাকে সব সময় মাথায় রাখতে হবে। একটা চ্যানেলে মনিটাইজ করা মানে কি, তুমি সাকসেসের একটা সিঁড়িতে তুমি পা দিয়ে দিয়েছো, ঠিক আছে। তুমি স্ট্রাগল করেছো, কষ্ট করেছো, একটা সিঁড়িতে উঠেছো, এবার তুমি কেন পিছিয়ে যাবে? আমি দেখেছি অনেক মনিটাইজ চ্যানেল করেছো, মনিটাইজ করে নিয়েছো চ্যানেলকে, এখন ভিডিও দিচ্ছ না, কেননা ইনকাম নেই, ভিডিও ভাইরাল হচ্ছে না এই কারণে। কিন্তু তুমি লাগাতার থাকো না, দেখো তোমার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য, তোমার চ্যানেল গ্রো করবেই। তোমাকে কন্টিনিউ থাকতে হবে, ধৈর্য রাখতে হবে, ধৈর্যশীল হতে হবে, তবেই তুমি এগোতে পারবে। তারপরে নেক্সট তোমাকে এই সময় দাঁড়িয়ে কি করতে হবে জানো? চ্যানেলটাকে গ্রো করাতে গেলে তোমাকে শর্ট প্লাস লং উভয় ভিডিওই তোমাকে দিতে হবে। যেমন আমি কিন্তু দিতাম, আমার এই চ্যানেলটা গ্রো করানোর সময় শুরুর দিকে কিন্তু আমি এটাই করতাম, আমি দিনে 2টো শর্ট ভিডিও দিতাম, কখনো একটা দিতাম। আমার এমনিতেই তো একটা ভিডিও তো আসতোই না, শুরুর দিকে একটা এসেছিলো, তারপরে 2টো করে এসেছিলো, তারপর 3টে করে এসেছিলো লং ভিডিও, তার মধ্যে দিয়েও আমি কিন্তু শর্ট ভিডিও দিতাম। কেননা আমি চেষ্টা করে গেছি যে কোনো না কোনোভাবে তো আমার চ্যানেল গ্রো করবেই, কোনো না কোনোভাবে তো ভিডিওকে ভিউজ আনতেই হবে আমাকে, যেভাবে পারি আমার 48 ঘন্টায় একটা ভিউজকে আমার স্টেবল রাখতে হবে, সেটা আমি রাখার চেষ্টা করেছি, এখনও তাই করছি। আমি দেখলাম এই যে 2 দিন আগে যে আমি একটা ভিডিও দিয়েছি, স্পন্সার্ড ভিডিও ছিল না, ঠিক আছে, তবুও লোকে স্পন্সার্ড মনে করে ভিডিওটা লোকে দেখেনি। অডিয়েন্স জেনারেশন ভালো ছিল, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো ছিল, কিন্তু ভিউজ পাইনি ভিডিওতে। আমি কি করলাম, রাত তখন 2টো বাজে, তখন আমি আবার ভিডিও শ্যুট করলাম, শ্যুট করে কোনো দিন আমি সকাল 7:30টার সময় ভিডিও দিই না, আমি 7:30টার সময় ভিডিও দিয়ে দিলাম পরের দিন। আমি জানি এই ভিডিওটা আর চলবে না বেশিক্ষণ, কেননা অডিয়েন্স দেখেইনি, মুখটা ফিরিয়ে নিয়েছে একদম আমার ভিডিওর থেকে। তো সেই কারণে বন্ধুরা, তোমায় কখনো হেরে গেলে চলবে না। আমি কিন্তু হেরে যাইনি, আমি এই এখন গরমের মধ্যে ফ্যান বন্ধ করে আমি ভিডিও শ্যুট করছি, পুরো ঘেমে চান হয়ে গেছে, আমার ভেতরে পুরো ভিজে গেছে, আমার মুখ পুরো ঘেমে পুরো শেষ একদম, তবু আমি ভিডিও করছি, কেননা আমাকে করতে হবে। সেই কারণে 2খানা লাইট জ্বালিয়ে রেখেছি নিচে, এখানে ওদিকে বড় লাইট 2খানা জ্বলছে, বুঝতে পারছো? এই গরমে ভিডিও করছি এত কষ্ট করে, কেন করছি? ধৈর্য না থাকলে পারতাম না। তো সেই কারণে তোমাকে সব কিছু মেনটেন করে তোমায় কিন্তু এগিয়ে যেতে হবে, কখনো পিছনের দিকে ভাবলে হবে না। তোমাকে সবসময় একটা জিনিস ভাবতে হবে, আমাকে কখনো হেরে গেলে চলবে না, হেরে গেলে কপাল পুড়ে যাবে, ঠিক আছে? হারলে হবে না, আমি জিততে এসছি। আমি যখন ইউটিউব চ্যানেল তৈরি করেছি, আমি যখন ইউটিউবটাকে আমার কেরিয়ার বলে মেনেছি, তাহলে এটা নিয়েই আমি এগিয়ে যাব। আমার সামনে জলজ্যান্ত প্রচুর প্রমাণ রয়েছে, হিন্দিতে প্রচুর আমাদের এই ক্যাটাগরিতে কন্টেন্ট ক্রিয়েটার মাসে লাখ লাখ টাকা কামাচ্ছে, 8 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ করে কামাচ্ছে। আরে তার যদি 1%ও কামাতে পারি তাও তো প্রচুর, তাই না? তো এই ভেবে তোমায় কিন্তু এগিয়ে যেতে হবে, কখনোই তোমাকে পিছনে চলে গেলে হবে না। তো বুঝতে পারলে তোমরা সবটা, যদি তোমরা এই রকমভাবে কাজ করো তাহলে তোমাদের গ্রো হবে, আর যদি তোমরা এইভাবে কাজ করো তাহলে কিন্তু কপাল পড়বে। তো ফাইনালি ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।